স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 3 কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের 1 নম্বর কোশ্চেনটা শর্টে দিয়েছিলাম। আজকে লং ভিডিও করছি। দেখো 12 × 2 ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলেছে। দেখো 12 × 2, দেখো 2 দুনে 4, 2 একে 2, তাহলে গুণ করতে বলেছে, গুণ করে দিয়েছি। 150কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 150কে 3 দিয়ে ভাগ করলাম। দেখো 3 দিকে ভাগ যাবে না। আরেকটা সংখ্যা নিলাম, কত হলো? 15। দেখো 3 5 15 কেটে গেল, শূন্য নামালাম। 3 0 0, তোমরা তো সবাই জানো, আগের ক্লাসেও বলেছি শূন্য দিয়ে যত সংখ্যা ভাগ করি না কেন তাহলে কিন্তু শূন্যই আসবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো কটা বাহু? দেখো 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, তাহলে কটি হলো? 6টি বাহু। এবার 5 টাকা সমান কত তোমাদের বের করতে বলেন, কিন্তু তোমাদের ভাবতে হবে 5 টাকা সমান কত পয়সা বের করতে বলেছে। 500 পয়সা। 1 টাকা যদি 100 পয়সা হয়, 5 টাকা সমান 500 পয়সা। ঠিক আছে, একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম কত? আমি কি বারবার যোগ করবো? 225 না, যোগের বিপরীত প্রক্রিয়া হলো গুণ। ঠিক আছে, তাহলে কি হলো? তাহলে একটি চেয়ারের দাম যদি 225 টাকা, তাহলে 4টি চেয়ারের দাম কত হবে? তাহলে 225কে 4 দিয়ে গুণ করবো। গুণ করেছি, দেখো 5 4 20, শূন্য হাতে থাকলো 2, 4 দুনে 8, 9 10, হাতে থাকলো 1, 4 দুনে 8 একে 9। ঠিক আছে, তারপরে দেখো জোড় যুক্ত বিজোড় যদি যোগ করি, বিজোড় দেখো একটা জোড় বিজোড় করে দিচ্ছি, তোমরা দিলে বুঝতে পারবে। ধরো দিয়েছি একটা জোড় 4, একটা বিজোড় কত দিলাম? ধরো একটা বিজোড় দিলাম 7, তাহলে 7 4 11, তাহলে কি আসবে গো? বিজোড়ই আসছে। এবার দেখো বিজোড় আর বিজোড় দিলাম ধরো 7, নাকি আর একটা বিজোড় দিলাম ধরো 5, 7 5 কত? 12, তাহলে এটা জোড় সংখ্যা, জানো তো 12 কেটে যাচ্ছে। এবারে দেখো ভাজ্য সমান কি? ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এখান দেখেছ, তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। ভাগশেষ এখানে বেরোনি, তো এটা ভাগশেষ। এবারে দেখো কোনো সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি জোড় সংখ্যা, তাহলে শূন্য থাকবে, যেগুলো কেটে যায় আর কি। 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে। জোড় সংখ্যা এককের ঘরে সংখ্যাগুলি। কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যার অঙ্কগুলি সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। বুঝতেই পারছো, করো 3 দিয়ে যদি বিভাজ্য হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা 3 অঙ্ক। ধরো সমষ্টি যদি ধরো একটা সংখ্যা দিলাম 1 2 123, একটু শিখিয়ে দিচ্ছি, 123 দিলাম, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কী করে বুঝবো? দেখো 1 আর 2 3, 3 3 কত? 6, দেখো 3 দুনে 6 কেটে যাচ্ছে না, তাহলে এটা 3 দিয়ে অবশ্যই বিভাজ্য। দেখো বিভাজ্যও হয়ে যাবে। দেখো 3 4 12 কেটে গেল, দেখো 3 1 3 কেটে গেল না? বুঝতে পেরেছো? তাহলে কীভাবে 3 দিয়ে সমষ্টি বুঝতে পেরেছো? এবারে দেখো 20 টাকা 50 পয়সা, 25 টাকা 30 পয়সা, 50 পয়সা যোগ করলাম, 0 5 3 8, 8 5 13, 3 13, 5 2 2 4। এবারে যদি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 100 যুক্ত 30 পয়সা, তাহলে 45 টাকা। তাহলে 100 পয়সাকে আমি 1 টাকা করে নিলাম, কত হবে? 46 টাকা, বাকি পড়ে থাকলো 30 পয়সা। 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5, 0 9 থেকে 6 গেলে 3, তাহলে বিয়োগ হয়ে গেল।